তবে যাবার আগে আরেকটা শেষ কথা বলে দিয়ে যায়, ভয় একমাত্র খাবেন কাকে? আওয়াজ দিয়ে বলুন কাকে? এই নামটা এত আওয়াজ নিন, জালিমরাও যেন ভয় খায় কাকে? 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 আমার আল্লাহর নাম এত সহজ নয়। আজান হলে দেখবেন অনেক কুকুর ছুটোছুটি করে। কেন? আজান যখন হয় শয়তান তখন ছুটোছুটি করে, আর আজান হলে এখন কিছু মানুষ কুকুরেরও সমস্যা হয়, দেখছেন না? ছুটোছুটি করে। সময় আসবে আমার উম্মতেরা প্রচুর মার খাবে। বন্দি হাদিসটা শুনে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তাদের কম হবে না। নবী বলেছে সংখ্যা কম হবে না, আমাদের সংখ্যা কি কম? যদি কম হতো তাহলে নাম বাদ দিতে লাগতো। তো জানে নাম বাদ না দিলে আসতে পারবে না, নাম বাদ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন সংখ্যা তাদের কম হবে না। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে মার কেন খাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, তাদের মধ্যে দুটো খারাপি ঢুকে যাবে। কি খারাপি ঢুকে যাবে? তারা আল্লাহকে ভয় না করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসককে ভয় করবে। এই ভয় তাদের মধ্যে ঢুকে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমাদের মধ্যে ভয় করা দরকার ছিল আল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস মিলে গেল। আমরা আজকে চতুর্দিকে মার খাচ্ছি, যেখানেই তাকাও মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? নবী পাক জানিয়ে দিলে তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, দুনিয়ার জালিম শাসকের ভয় ঢুকে যাবে। আমাদের অন্তরে জালিম শাসকের ভয় ঢুকেছে না ঢোকেনি? এমনি এমনিও ঢুকে যায়নি, আমাদেরকে ঢুকানো হয়েছে। আর এই ঢুকানোটা কোথা থেকে হয়েছে? মাফ করবেন, খারাপ লাগলেও কিছু করার নেই, বলতে হবে, বলতে হবে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকানো হয়েছে। মসজিদের মেম্বার থেকে বক্তব্য দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এই জালিমের ভয় দেখানো হয়েছে, আল্লাহর ভয় আমাদেরকে দেখানো হয়নি। এই যুবকেরা, তরুণেরা, নবিয়ানা মেম্বার থেকেও ভয় দেখানো হয়েছে, জালিম শাসকের ভয় ঢুকানো হয়েছে। আজ আমি তোমাকে বলে যাই, ফিরাউনকে ভয় করিনি আমরা, নমরুদকে ভয় করিনি আমরা, সাদ্দাতকে ভয় করিনি আমরা, এজিদকে ভয় করিনি আমরা, হিটলারকে ভয় করিনি আমরা। আজকের দিনও দুনিয়ার জমিনে যারা জালিম অত্যাচারী খুনি শাসক রয়েছে তাদেরকেও ভয় খাইনি আমরা। আমরা ভয় খাই একমাত্র আল্লাহকে। এই তোমাদের বলে দিয়ে যাই, ভয় খাবে আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, যারা আমার আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। ভয় করব কাকে? কাকে? কাকে ভয় করব? কাকে ভয় করব? কাকে? একমাত্র আল্লাহকে। কারণ আল্লাহ হাসিয়ুল কাদির, আল্লাহ পাক যিনি ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি এমন করে নমরুদকে খোলা মশা দিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি চিঙ্গিস খানকে মেরেছে, হালাকু খানকে মিটিয়ে দিয়েছে, এমন করে হতবাক আকবরকেও মিটিয়ে দিয়েছে, ব্রিটিশকেও শেষ করে দিয়েছে। আল্লাহ তো তিনি যিনি কত লাফালাফি করছিল, যারা কত আড়াই মাস আগে তাদেরকেও মিটিয়ে দিয়েছে। আল্লাহ তিনি আজকেও সুযোগ পেয়েছে, সেও যদি মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি, আল্লাহ তো তিনি যিনি এদেরও নিশানা মিটিয়ে দেবে। কারণ জুলুম কখনো টিকে থাকতে পারে না, অন্যায় কখনো টিকে রাখতে পারে না, সন্ত্রাস কখনো টিকে রাখতে পারে না, খুনিরা কখনো চিরদৃষ্টির গোদাই হতে পারে না। একমাত্র
সত্য ইনসাফ নাই, দীর্ঘদিন টিকে আসছে। এই বলে যাব আল্লাহ পাক পরীক্ষা নেবে তোমাকে আমাকে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, কোন জালিম শাসককে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু আশাও করবে না। সবকিছু দিবার মালিককে। তরুণেরা, কোন দেশে যদি পারমাণবিক বোম থাকে, যেমন আমার দেশে রয়েছে, মোল্লা বানিয়েছে। কে বানিয়েছে? মোল্লা বানিয়েছে। এমন করে পারমাণবিক বোমা রয়েছে, যেটা শুরুটা মাদ্রাসা থেকে হয়েছে। যা ওই বোম থাকার জন্য আমার দেশকে দুনিয়া কোন ভয় করে, কেন পারমাণবিক ছেড়ে দিলে সব চিৎপাতাং হয়ে যাবে। কারো কাছে যদি পারমাণবিক বোম থাকলে তাকে যদি এত ভয় করে, কারো যদি হৃদয়ে আল্লাহ থাকে, এ পাওয়ারটা কত বাবা, বুঝতে পারছো তো নাকি? এতগুলো বাচ্চাকে মেরে ফেললাম, কই তোমাদের তো ভয় লাগছে না কেন? ওই সময় তারা বলেছিল, আমাদের হৃদয়ে এমন একজনের ভয় রয়েছে, এখানে অন্য কারো আর ভয় স্থান পায় না। সেটা কে? উলামারা বলেছিলেন, তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। চিঙ্গিস খান রেগে গেল, রেগে গিয়ে বলতে লাগলো, থেকে কল্লা আলাদা করে দে, কত জ্বালিয়েছে আমাদেরকে দেখো, কিন্তু আমরা কাউকে জ্বালাইনি রে বাবা। অনেকে মিথ্যা ইতিহাস শোনাচ্ছে দুনিয়াকে, তার ভিতর নেই, তার লেজও নেই, আগাও নেই, কিছুই নেই। এই যুবকেরা চিঙ্গিস খান যখনই হুকুম করে দিল, কতল করা শুরু হয়ে গেল। একটার পর একটা আলেমের ধর থেকে কল্লা আলাদা হতে লেগেছে, আলাদা হতে লেগেছে। এই প্রথম কাতারেতে একজন বুজুর্গ আলেম ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারে যখন অনুভব চলে যেতে লেগেছে, চিঙ্গিস খান দেখে নিয়েছে, কিন্তু কিছু বলল না। 99 জন প্রথম কাতারে আলেমকে কতল করে দেওয়া হলো, কারণ একজন তো দ্বিতীয় কাতারে চলে গেছে। এখন দ্বিতীয় কাতারে 101 জন হয়ে গেছে। আবার চিঙ্গিস খান হুকুম করে দিল জাল্লাদকে, দ্বিতীয় কাতারে উলামাদেরকে কতল করো। দ্বিতীয় কাতারে উলামাদেরকে কতল করতে লাগলো। এই কতল ধর থেকে কল্লাগুলো আলাদা হচ্ছে, কিন্তু পাশের আলেমটা একটুখানি ভয় খাচ্ছে না। এই যুবকেরা, তরুণেরা, কারণ আমাদের তো পুরস্কার শুরু হয় মৃত্যুর পর থেকে। এই শাহাদাতের মরণ, এটা সব থেকে বড় নিয়ামতের মরণ। কেন যারা শহীদ হয়, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের গোলামেরা, শুনে রেখে দাও ও নবী পাকের দিবানারা। এইভাবে দ্বিতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করছে, ওই প্রথম কাতারের বুজুর্গ উলামাটা দ্বিতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে যখন যেতে লেগেছে, ওই সময় দ্বিতীয় কাতারেও 100 জনকে কতল করে দেওয়া হলো। দ্বিতীয় কাতারে এখন 101 জন রয়েছে। চিঙ্গিস খান আগিয়ে এসে ওই বুজুর্গ উলামার সামনে দাঁড়িয়েছে, বলতে লেগেছে, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার। এখনো সময় আছে, আমাদের দিকে চলে আসো, এবারে তুমি কোথায় যাবে বলো। ওই সময় বুজুর্গ উলামা কি বলেছিলেন? হে চিঙ্গিস খান, আমার আল্লাহ আছে। আরো জোরে সুবহান। আজ যদি কেউ তোমাকে আমাকে বলে, এবার তোমাদের কি হবে, তোমরা কি বলবে? ধরে বলো। কিন্তু এইটা তো আজকে বলছো, হাকিকাতে বলো। টিপার সময় মনে থাকে যে আল্লাহ আছে? তখন খেয়াল থাকে? তখন তো এক জালিমের হাত থেকে বাঁচার জন্য আর এক জালিমের সাথ দাও।
এতদিন আমরা ইসলামের গোপন দুশমনদের সাথ দিয়েছি। বলো বলো বলো, দিয়েছো না দিওনি? স্বীকার করো। এতদিন আমরা ইসলামের গোপন দুশমনদের সাথ দিয়েছি। হ্যাঁ, ইসলামকে আঘাত দেয় যারা, এদের কাছে প্রিয় তারা। বিগত দিনও এমন অনেক চরিত্রহীন জালিমদের ঘরে নিয়ে এরা হুড়োহুড়ি করেছে না করে, আবার নতুন করে হুড়োহুড়ি করতে চাইছে। কারণ কি? ইসলামকে আঘাত দেয় যারা, ইসলামের দুশমনদের আপনজন তারা। এটা কমন ব্যাপার, এটা বুঝতে এত দেরি হয়? গত দিনও তো অনেকে নিয়ে হুড়োহুড়ি করেছিল, আজকে আবার নতুন করে হুড়োহুড়ির একটা প্ল্যান চলছে। খবর রাখো তো নাকি? চলছে। কিন্তু আমরা গত দিনে কি বলে বন্ধু সেজে গোপন দুশমনকে সাথ দিয়েছি না দিইনি? বলবেন তো? কেউ বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিলবে না, সে কি দুশমন নয়? সাথ দিয়েছি না দিইনি? আল্লাহ বলছে যখন গোপন দুশমনকে এত ভালো লাগে, এবারে একটা প্রকাশ্য দুশমনী সামনে দিয়েছে, এসেই বলছে খাওয়া বন্ধ। আমরা আমাদের কবর নিজেরা করেছি না করিনি? এখান থেকে ফিরে আসার রাস্তা আছে না? নাই। কে বলেছেন? আল্লাহ বড় দয়ালু। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আছে তো দরজা খোলা, কিন্তু আসতে হবে তো। এখনো কি আসার ইচ্ছা আছে? কই দেখতেই পাচ্ছি না, এখনো তো আসার ইচ্ছা নেই। সেদিন একটা মুরব্বি গেছে, আমি যাব্বা অনেক কিছু করে সব আর নয়, এবার ছেলেগুলো করুক, পিছন থেকে পরামর্শ দিই। বলছে না না, ও ছেলেগুলোকে বলেন যে আমাদের দিকে চলে আসে। আমি আল্লাহ তোমার হাতে হিদায়েতের পাওয়ার, কপাল যদি ফাটা হয় পরিবর্তন হওয়ার রাস্তা নাই। তোমার যাবার সময় হয়ে গেল, এবার তো মসজিদে যাবে, তাসবিহ পড়বে, আল্লাহ আল্লাহ করবে। হ্যাঁ, প্রতিবেশী পাড়া প্রতিবেশী সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরতে যাবে। হ্যাঁ বাবা ভালো আছিস? কেন আত্মীয়তা বজায় রাখলে হায়াত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুটুম বাড়ি, মেয়ের বাড়ি, ছেলের বিয়াই বাড়ি, সব কুটুম আছে না? একটু যাবে, দুদিন কাটালো একটু মনটা ফ্রি থাকবে, তা না, আবার সব কথা শুনছেন? আমি সব মুরব্বীকে বলছি, যে বলেছেন তার কথা বলছি। আবার সব যেচ্ছে, আবার যদি কিছু করে খাওয়া যায়, তাহলে বলো আমরা মার খাওয়া দরকার আছে না নাই? আল্লাহ ঠিক করছে, আল্লাহ ঠিক, আল্লাহ কিছু ভুল করেনি। অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ ভুলে যাই, আল্লাহ কঠিন বিমার দেয়। বিমারের চোটে দেখবেন সে ফিরে এসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। এই বিমারটা দিয়ে আল্লাহ ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। ঠিক করেছে। আমরা এত দূরে সরে গেছি, তা আল্লাহ হয়তো এটাও তো হতে পারে যে আমাদেরকে পরিবর্তন করার জন্যই দেখাচ্ছে যে দেখ তোদের গাফলতির জন্য আজকে আমার ঘর চলে যাচ্ছে। আমার ঘর চলে যাওয়াতে আমি আল্লাহ আমার কিছু যায় আসে না। তোরা কি জানিস না, আমার বাবলিতে প্রথম আঘাত যে করেছিল আমি আল্লাহ, তার দ্বারা 100 মসজিদ বানিয়ে নিচ্ছে। আমি হলাম সেই আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার কোনো অসুবিধা নেই, আমি তোর ওই ঘরে থাকি না, আমার ইবাদত করা হয় তাই আমার ঘর বলা হয়। মসজিদ যদি পুরো পৃথিবী থেকেও মুছে দেওয়া হয়, আমার আল্লাহর কোনো অসুবিধা আছে ভাই? জোরে বলুন। কিন্তু আমাদের দুগালে তো চুনকালি, আল্লাহর ঘরের হেফাজত করতে পারলি না। আর এই হেফাজতের জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা হলো, সেই দায়িত্বটা হলো নিজেকে মসজিদের সঙ্গে জুড়ে রাখা। আমরা তো রাখি না, বলেন ভুল বলছি? মসজিদ গুলো গেলে দেখলে কি দেখা যায়? কেউ লাঠি ধরে, কেউ বেঁকে গেছে, কেউ টেরে গেছে, সেইগুলো কি হাজির।
বলেন ভুল বলছি? তাহলে যে সমাজের যুব সমাজ তার মসজিদ থেকে দূরে সরে আছে, ওই মসজিদকে তো টার্গেট করাই। ধরুন আপনাদের এলাকার কোন একটা জায়গা ওই জন জলগোল ফেলে এমনি পড়ে আছে, লোক যে নোংরা ফেলে, উচনা ফেলে, দোকানের জিনিসপত্র সব বাড়তি জিনিসগুলো যে ফেলে, কেউ যোগাযোগ নেই, দেখার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তদারকি করার কেউ নেই। স্বাভাবিক ওই জায়গার দিকে জমি হাঙরদের নজর পড়বে না? পড়বে না? এই জায়গাটার মনে হয় কেউ মালিক নেই, এটা দখল করে। ঠিক তেমনই মসজিদ গুলোতে আমাদের যুব সমাজ না যাওয়াতে আজকে মসজিদের দুশমনদের নজর পড়েছে। কথা বুঝছেন না? নাই এত জায়গা রয়েছে কলজে ভরে নেই, ওইখানটা দিয়ে দিতে হবে না, ওটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ভেঙে দাও, মিটিয়ে দাও, অস্তিত্ব রেখনি। কেন? থেকে যারাই যাবে তারাই দেখবে এটা কি বলবে, ইসলামের প্রচার হবে। দোকানটা শাটারটা বন্ধ করে দাও, নাই আমার খদ্দের থাকবে না। কথা বুঝছেন না? বুঝেন না? মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে কাউকে ছাড়বে না, হিসাব নেবে, হিসাব নেবে। তুমি আমি নেতাদের পাকা ঘর তৈরি করার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতা নেত্রীর গদি বাঁচাবার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতাদের ছেলেপুলেদের ব্যাংক ব্যালেন্স হবে, গাড়ি হবে, তার জন্য মারপিট করে ওদেরকে বারবার ক্ষমতায় বসিয়েছি। কিন্তু একবারও আমরা ভাবিনি আল্লাহর ঘর মসজিদ নিরাপদে কি করে থাকবে, এ কথা উম্মতে মুহাম্মাদি তুমি আমি ভাবিনি। তাহলে তোমার আমার বিপদে আল্লাহ সাথ দেবে আশা করছো কেন? এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। কোন জিনিস করার আগে প্ল্যান তৈরি করা হয়, তাই তো নাকি? একটা ঘর হবে, তাটা প্ল্যান হয় না কি? তোমাকেও সেই প্ল্যান তৈরি করো আগে। তোমাদের তো কোনো প্ল্যানই নেই। ডান দিক যেতে বললে বাঁ দিক যাও, বাঁ দিক বললে ডান দিক যাও। প্রত্যেকটা জায়গায় বলেছি নিজের এলাকায় নিজের ধর্ম পালন করো, নিজের এলাকায় হুড়োহুড়ি করো, এরপরও কথা কোনো মানে বলে? আরো কত কি বলেছি, কত কিছু বুঝিয়েছি। প্ল্যান ছাড়া কোনো কাজ হয় না, শুনেছেন? আমি আজকে আর একবার বলে যাচ্ছি, যদি মনে করো সুখে দুঃখে বিপদ আপদে তোমাদের পাশে থাকা দরকার, তাহলে তুমি আমার পাশে আগে আসো, তাহলে আমি তোমার পাশে যাবো। আসবে আমার পাশে? কারা আসবে হাত তুলে দেখা? হাত সত্য তো? এবার এই হাতটা যে তুললে সত্য, এর প্রমাণ কি আছে, দলিল কি আছে? আরে আল্লাহ তো সব জানে, আমারও তো জানা দরকার যে ছেলেটা আমার সাথে আছে। কেন আমাকে যতজন গালি দেয়, সমালোচনা করে, কোনো অমুসলিম তো নয়, মুসলমানরাই তো করে নাকি? বুঝবো কি করে কোন মুসলমান এটা, এজিদি না হোসাইনি, চিনবো কি করে? তাহলে প্রমাণ লাগবে না? লাগবে না? কি প্রমাণ দিতে হবে? এটা আলোচনা হবে, তার জন্য তুমি যোগাযোগ করো। প্রত্যেক গ্রামে গ্রামে আমি বলেছিলাম 50, 60, 70, 100টা করে ছেলে আসো, দেখা করো। বলেছিলাম না বলিনি? আছো, দেখা করো। ও তো ভুরপুরা শরীফে যাও, হ্যাঁ, কেন মনে ঘোড়ার পিঠে উঠে লাফাচ্ছে শুধু, এখানে ওখানে এখানে ঘুমাচ্ছে। আর আল্লাহ যদি কোনো জায়গায় মিলাই কিসমত হয়ে যেখানে মালিক আল্লাহ আমি নয়, খাওয়া দাওয়া হয়ে গেল, রুমালটাও নেই, পাছাতেই হাত মুছে নিচ্ছি, পোপো করে ঘুরছে। খারাপ লাগছে কথা নাকি? ইয়া নবী সালাম। বলো, আমি তো খেয়ালই করিনি 10টা কখন পার হয়ে গেছে। তাহলে আল বাদরু আলাইনা
সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল